রাইটিং টাস্ক 2S এর ক্ষেত্রে কনক্লুশন হচ্ছে এস এর শেষ ইমপ্রেশন, কিন্তু এই পার্টটুকুই অনেক স্টুডেন্টই অনেক অবহেলা করে। অনেকেই কনক্লুশন লিখতে এসে নতুন আইডিয়া অ্যাড করে ফেলে বা কোনো একটা জেনারেল স্টেটমেন্ট দিয়ে এসেটা শেষ করে ফেলে। এতে করে আপনার এস এর পজিশন দুর্বল হয়ে যায় এবং আপনার টাস্ক রেসপন্সের স্কোর অনেক কমে যায়। সো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা খুব সহজে একটা স্ট্রং কনক্লুশন লিখতে পারি এবং কি কি মিস্টেকস আমাদের এড়িয়ে চলা উচিত। সো চলুন শুরু করা যাক। ওকে, সো এটা হচ্ছে আমাদের একটা বেসিক কনক্লুশন স্ট্রাকচার। আমরা রাইটিং টাস্ক 2 এর ইন্ট্রোডাকশন এবং বডি প্যারাগ্রাফ দেখে এসেছি। এখন লাস্ট যে প্যারাগ্রাফটা আমরা লিখি সেটা হচ্ছে কনক্লুশন, এন্ড এটার খুব সিম্পল একটা স্ট্রাকচার এখানে দেওয়া আছে, যেটা ফলো করলে আমরা একটা স্ট্রং কনক্লুশন কিন্তু অ্যাকচুয়ালি লিখতে পারি। সো প্রথমত আমাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ক্লিয়ারলি স্টেট ইউর পজিশন। আপনাকে আপনার পজিশন ক্লিয়ারলি রিস্টেট করতে হবে। মানে আপনি এসেতে যেই সাইড সাপোর্ট করেছেন বা যে আইডিয়াটা লিখেছেন সেটাকে আবারও রিস্টেট করবেন। দ্বিতীয়ত হচ্ছে সামারাইজ ইউর মেইন আইডিয়া। বডি প্যারাগ্রাফে যে মেইন আইডিয়াগুলো এলাবোরেট করেছেন সেগুলোকেই সামারাইজ করে কয়েক লাইনের মধ্যে আমাদের শেষ করতে হবে। দুইটা জিনিস হচ্ছে আমরা এখানে অ্যাভয়েড করব কনক্লুশন লেখার ক্ষেত্রে, সেটা হচ্ছে পুট নিউ আইডিয়াস অ্যান্ড পুট জেনারেল স্টেটমেন্টস। সো আমরা যদি আইএলটিএস এর অফিসিয়াল ব্যান্ড ডেসক্রিপ্টরটা দেখি, ব্যান্ড 9 এর জন্য এখানে কি লেখা আছে? A clear and fully developed position is presented which directly answers the questions. এই সেম জিনিসটা কিন্তু 8 এও লেখা আছে, 7 এও লেখা আছে। সো এখান থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারছি যে এসে শুরু থেকে শেষ পর্যন্ত আপনার অপিনিয়নটা কিন্তু কনসিস্টেন্ট থাকতে হবে। সো আপনি যদি কনক্লুশনে এসে নতুন আইডিয়া ইন্ট্রোডিউস করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার মার্কস এর উপর সেটার একটা প্রভাব পড়বে, কারণ তখন কিন্তু এক্সামিনাররা বুঝতে পারবে যে আপনি আপনার যে পজিশনটা পেছাতে দিয়েছেন সেটা আসলে ক্লিয়ার না, প্রপারলি ডেভেলপ না। আপনি নতুন সলিউশন বা রেকমেন্ডেশন বা নতুন আর্গুমেন্ট দিয়ে ফেলেছেন লাস্টে এসে। তাই এই জিনিসটা করা যাবে না এবং জেনারেল স্টেটমেন্ট দেওয়া যাবে না। আমরা অলরেডি যে আইডিয়াগুলো নিয়ে কথা বলেছি বডি প্যারাগ্রাফে, সেগুলোই আমরা সামারাইজ করে নিয়ে আসবো। আমরা প্রিভিয়াস ভিডিওতে এই সেম কোশ্চেনটা নিয়ে আলোচনা করেছিলাম এবং দেখেছিলাম যে ইন্ট্রোডাকশন এবং বডি প্যারাগ্রাফে একটা স্টুডেন্ট স্যাম্পল ভার্সেস একটা প্যানম্যান স্যাম্পলের মধ্যে আসলে কি কি মিস্টেকস এন্ড ডিফারেন্সেস থাকে। সো আমরা কনক্লুশনের জন্য সেম জিনিসটাই করব। কোশ্চেনটা আমরা আরেকবার পড়ে দেখি। Many people believe that social networking sites such as Facebook have had a huge negative impact on both individuals and society. To what extent do you agree? So আমরা আমাদের বডি প্যারাগ্রাফে আলোচনাটা যদি আমরা একটু মনে করার চেষ্টা করি যে এই জিনিসটা স্ট্রাকচার কিভাবে আমাদের করার কথা, ইন্ডিভিজুয়ালসদের ক্ষেত্রে আমরা এই স্টেটমেন্টের সাথে অ্যাগ্রি করি নাকি ডিসঅ্যাগ্রি করি, সেটা হচ্ছে আমরা একটা বডি প্যারাগ্রাফে লিখবো এবং সেটার জন্য কিছু সাপোর্টিং এভিডেন্স, দুইটা মেইন রিজন আমরা দিব। তারপর সেকেন্ড প্যারাগ্রাফে সেম জিনিসটা আমরা সোসাইটির পার্সপেক্টিভ থেকে করব। তো কনক্লুশনের ক্ষেত্রে আমরা যে ডুজ এন্ড ডোন্টস গুলো দেখলাম, এখন আমরা একটু স্টুডেন্ট স্যাম্পলটা করে দেখি যে আসলে কি কি মিস্টেকস স্টুডেন্টরা ইন জেনারেল করে থাকে। সো এই স্টুডেন্টের স্যাম্পলটা আমরা যদি দেখি, in conclusion, social media has both positive and negative effects on people and society. তো এই স্টুডেন্টের ক্ষেত্রে আমরা ইন্ট্রোডাকশনটাও খেয়াল করেছি যে কোনো একটা প্রপার সাইট কিন্তু সে চুজ করতে পারেনি। কনক্লুশনের ক্ষেত্রে আমরা সেই জিনিসটা দেখছি যে সোশ্যাল মিডিয়ার বোথ পজিটিভ এবং নেগেটিভ ইফেক্টস আছে, সেটা রিইনস্টেট করছে। এটা দিয়ে কিন্তু কোনো ধরনের এগ্রিমেন্ট অর ডিসএগ্রিমেন্ট ডিরেক্ট প্রকাশ পাচ্ছে না। তারপর আমরা যদি দেখি, in the future, governments should introduce strict laws to control how people use social media, and schools should include special subjects to teach students about its dangers. এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে নতুন আইডিয়া ইন্ট্রোডিউস করা হয়ে গেল। আপনি যে জিনিসগুলো অলরেডি বডি প্যারাগ্রাফে একবার বলেছেন, বডি প্যারাগ্রাফে আপনার রিজনটাকে, আপনার স্ট্যান্ড, আপনার অপিনিয়নকে সাপোর্ট করার জন্য আপনি যে মেইন রিজন গুলো ইউজ করেছেন সেগুলোই কিন্তু আমরা কনক্লুশনে আবার রিইনস্টেট করব এবং আমরা আমাদের অপিনিয়নটা আবার রিইনস্টেট করব। সো এখানে যেটা হয়েছে যে স্টুডেন্টটা তার বডি প্যারাগ্রাফে যে রিজন গুলো লিখেছিল বা যে রিজন গুলো দিতে চেয়েছে সেটার সাথে কিন্তু এই লাইনের কোনো মিল নেই। এই লাইনের নতুন কিছু আইডিয়া সে এখানে ইন্ট্রোডিউস করেছে। তো এই জিনিসটা আমরা কনক্লুশনে করব না। নেক্সট যেটা দেখছি যে nowadays technology is growing very fast and it is changing our lives in many ways. Therefore, it is important for everyone to be careful while using it. এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে একটা জেনারেল স্টেটমেন্ট কিন্তু স্টুডেন্টরা ইউজ করে ফেলেছে
যে টেকনোলজি অনেক ফাস্ট গ্রো করছে নাওয়াডেজ, এবং এটা আমাদের লাইফকে বিভিন্ন ভাবে চেঞ্জ করছে। তো আমাদের সবার অনেক কেয়ারফুল থাকা উচিত। কোয়েশ্চেনটা ছিল কিন্তু বেসিকলি খুব পার্টিকুলার, যে সোশ্যাল মিডিয়া such as ফেসবুক এগুলোর নেগেটিভ বা পজিটিভ ইম্প্যাক্ট সোশ্যাল সোসাইটির উপর এবং ইন্ডিভিজুয়ালের উপর। কিন্তু এই স্টেটমেন্টের সাথে কিন্তু সেই স্টেটমেন্টের কোয়েশ্চেন স্টেটমেন্টের কোনো ধরনের মিল নেই। এখানে আমরা একদম জেনারেলি দেখতে পাচ্ছি টেকনোলজি নিয়ে একটা বেগ স্টেটমেন্ট দিয়ে দেওয়া হলো। তো এই কয়টা জিনিস কিন্তু কনক্লুশনে একদমই করা যাবে না। সো এখন আমরা একটা স্ট্যান্ডার্ড কনক্লুশন দেখি, যেটা ব্যান্ড 9 একটা স্যাম্পল থেকে আমরা নিয়েছি। এটা আমাদের ব্যান্ড 9 স্যাম্পল কনক্লুশন। সো এটা আমরা একটু পড়ে দেখি। To conclude, although social networking sites have brought individuals closer together, they have not had the same effect on society or local communities. So প্রথমত আমরা এটা পড়ে দেখতে পাচ্ছি যে এটা রাইটারের যে পজিশন সেটাকে ক্লিয়ারলি রিস্টেট করছে। রাইটারের পজিশনটা কি? তার পজিশন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের ইফেক্টটা ইন্ডিভিজুয়ালস এর উপর ভালো এবং সোসাইটি এবং লোকাল কমিউনিটিস এর উপর খারাপ। এবং তার যে মেইন ডিসকাশন ছিল, আমরা আগের ভিডিওতে বডি প্যারাগ্রাফের ভিডিওতে একটা বডি প্যারাগ্রাফ নিয়ে আমরা ডিসকাস করেছি। তো সেই বডি প্যারাগ্রাফে প্রথম বডি প্যারাগ্রাফটা ছিল বেসিক্যালি যেটাতে ইন্ডিভিজুয়ালস এর উপর সোসাইটি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের আসলে কিভাবে ভালো প্রভাব পড়ছে সেটার এক্সপ্লেনেশন ছিল। তো সেই ডিসকাশনটা কিন্তু এখানে একটা লাইনে সামারাইজ হয়ে গেল, যে অল দ্য সোশ্যাল নেটওয়ার্কিং সাইটস হ্যাভ ব্রট ইন্ডিভিজুয়ালস ক্লোজার টুগেদার। তারপর সেকেন্ড বডি প্যারাগ্রাফে যেটা ছিল সেটা সোসাইটি এবং লোকাল কমিউনিটিজ এর উপর সোশ্যাল নেটওয়ার্কিং সাইটস গুলো কিভাবে খারাপ প্রভাব পড়ছে, কিভাবে তারা সোসাইটি এবং লোকাল কমিউনিটি গুলোকে বিচ্ছিন্ন করে ফেলছে এবং তারা অনলাইন কমিউনিকেশনের দিকে বেশি ঝুঁকে পড়ছে, রিয়েল লাইফ কমিউনিকেশন থেকে দূরে সরে যাচ্ছে। তো সেটাও কিন্তু এখানে এই একই লাইনে সেই মেইন আইডিয়াটা কিন্তু চলে আসছে, যে দে হ্যাভ নট হ্যাড দ্য সেম ইফেক্ট অন সোসাইটি অর লোকাল কমিউনিটিস। সো সামারি বা রিস্টেটিং মানে এই না যে আমরা প্রত্যেকটা পয়েন্ট যেগুলো আমরা বডি প্যারাগ্রাফে লিখেছি সেগুলোকে আবার আমাদের নতুন করে এখানে মেনশন করতে হবে। ইটস জাস্ট দ্য মেইন আইডিয়া, যে জিনিসটা আমরা বলতে চেয়েছি পুরো এসেটা জুড়ে, সেটাকে আমরা জাস্ট ছোট করে কনক্লুশন যেহেতু লিখছি সেখানে 1-2 লাইনের মধ্যে আমরা সামারাইজ করে নিয়ে আসবো, যাতে করে আমাদের মেইন আইডিয়াটা রিস্টেট হয় এবং মেইন রিজন গুলো যেন আমাদের চোখে পড়ে, যাতে রিডার যখন পড়বে তখন পড়ে এমন মনে না হয় যে আমরা কোনো একটা ভেগ কথা বলছি বা আমরা কোনো নতুন কোনো আর্গুমেন্ট আমরা এখানে ইন্ট্রোডিউস করছি। তারপর যে লাইনটা আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা local communities should do more to try and involve local people in local activities in order to promote the future of community life. So second body paragraph এ যে কথাটা লিখেছিল, যে ইফেক্ট সম্পর্কে লিখেছে এই ব্যান্ড 9 স্টুডেন্টটা, সেটা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের কারণে সোসাইটি এবং লোকাল কমিউনিটিস কিভাবে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। সো সেটা কিভাবে সমাধান করা যায় সেটার একটা রেকমেন্ডেশন, একটা সাজেশন টাইপের এখানে অ্যাড করে দিয়েছে লাস্টে। সো ইটস রিকমেন্ডেড বাট ইটস নট নেসেসারি। আমরা যে জিনিসটা এখানে কনক্লুশনের স্ট্রাকচারে শিখেছি, যে আমরা আমাদের পজিশন স্টেট করবো ক্লিয়ারলি এবং সামারাইজ করবো আমাদের মেইন আইডিয়া, এইটুকু আমাদের মাস্ট করতে হবে। তারপর যদি আমরা চাই আমরা এই ধরনের সাজেশন বা রেকমেন্ডেশন অ্যাড করতে পারি, যেটা অলরেডি আমাদের বডি প্যারাগ্রাফে আলোচনা করা হয়েছে, সেটার সাথে অবশ্যই রিলেটেড হতে হবে। এটা যেন নতুন কোনো আইডিয়া বা নতুন কোনো আর্গুমেন্ট ইন্ট্রোডিউস না করে। তো আমরা দেখতে পাচ্ছি যে একটা ব্যান্ড 9 লেভেলের কনক্লুশন লিখতে হলে কিন্তু আমাদের অনেক বেশি অ্যাডভান্সড ভোকাবুলারি বা অনেক হাই লেভেল সেন্টেন্স স্ট্রাকচার, অনেক পারফেক্ট সেন্টেন্স স্ট্রাকচার কিন্তু ইউজ করতে হচ্ছে না। আমরা শুধুমাত্র কয়েকটা সিম্পল জিনিস মাথায় রাখতেই কিন্তু সুন্দর একটা কনক্লুশন লিখতে পারছি, যেটা আমাদের একটা ভালো স্কোর এনে দিতে পারে। সো আমি আপনাদেরকে রেকমেন্ড করব, আমাদের পেজে অলরেডি ইন্ট্রোডাকশন এবং বডি প্যারাগ্রাফ নিয়ে ডিটেলস ভিডিও দেওয়া আছে সিমিলার ভাবে, এবং কি কি মিস্টেকস আমরা আসলে ইন জেনারেল করে থাকি সেগুলো নিয়ে ডিসকাশন আছে। আমি রেকমেন্ড করবো আপনারা প্রত্যেকটা একসাথে দেখবেন, ইন্ট্রোডাকশন, বডি প্যারাগ্রাফ এবং দেন কনক্লুশন। তাহলে আশা করি আপনাদের টাস্ক 2 এর এসে লিখতে আর কোনো ধরনের সমস্যা থাকবে না এবং কোনো ধরনের কনফিউশন থাকবে না।